নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আইসিটি কমপ্লিট টিচার ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজ এছাড়াও সিক্স পেজ সেভেন পেজের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আছে, তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই যে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটি এর তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে 22শে ফেব্রুয়ারি রবিবার সকাল 10টায়। তো স্পোর্টস মেডিসিন হল কেরানীতলাতে এই সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হবে মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর। বন্ধুরা, এই সম্মেলনে আইসিটি রিলেটেড বিভিন্ন বিষয় কিন্তু আলোচনা করা হবে। আমি বিশেষত বলবো, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত সিক্স পেজ এবং সেভেন পেজের যে সমস্ত আইসি টিচারগণ আপনারা রয়েছেন, আপনারা অবশ্যই এই সম্মেলনে অংশগ্রহণ করুন। আমি বারবার আপনাদের বলছি, ধৈর্য ধরে ধরে লড়াইটা চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনারা সফলতা অবশ্যই কিন্তু পাবেন। বিভিন্ন দিকে কিন্তু চেষ্টা করতে হবে। শুধু একদিকে চেষ্টা করছে যে হ্যাঁ আপনাদের ইউনিয়ন রয়েছে, ইউনিয়ন চেষ্টা করছে, কিন্তু আপনাদের এসটি এর সঙ্গেও কিন্তু একসাথে চেষ্টাটা করতে হবে। বারবার আপনাদের বলবো যে এসটি এর যে ডেপুটেশন গুলো দেয়, সেই ডেপুটেশনে গুরুত্বপূর্ণ, সেই ডেপুটেশন কিন্তু সব জায়গায় কার্যনীয় হয়। এই জন্য আপনাদের বলবো যে এই সম্মেলনে সিক্স পেজ এবং সেভেন পেজের সমস্ত আইসিটি কম্পিটিটরদের বলবো যে আপনারা অবশ্যই কিন্তু অংশগ্রহণ করুন এবং আপনাদের দাবি দেওয়াগুলো তুলে ধরুন। আমি মনে করি যে ধৈর্য ধরে যদি আন্দোলনটা চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা সফলতা পাবেন। তো বন্ধুরা, এটা কিন্তু 22শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে সকাল 10টায় স্পোর্টস মেডিসিন হল কেরানীতলা, মেদিনীপুর কেরানীতলার কাছেই কিন্তু এটা অনুষ্ঠিত হবে। তো এখানে শুধু আইসিটি নয়, আইসিটি ছাড়াও আরো অনেক বিষয় থাকবে। যেমন দেখুন, স্টেটস সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় নিয়ে অবিলম্বে রিভিউ পিটিশন করার সমস্যা সমাধান, অবিলম্বে জাতীয় শিক্ষানীতি 2020 প্রত্যাহার, অবিলম্বে আসন সংখ্যা বৃদ্ধি করে 2016 প্যানেলের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখা ও ফ্রেশারদের চাকরি ব্যবস্থা করা, পার্শ্ব শিক্ষক মানে প্যারা টিচারদের অবিলম্বে বেতন বৃদ্ধি করা, বকেয়া সমস্ত ডিএ অবিলম্বে প্রদান করা, মাদ্রাসা শিক্ষক ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন করা, কম্পোজিট গ্র্যান্ট সম্পূর্ণ প্রদান করা, সকলের শূন্য পদে দ্রুত নিয়োগ। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, আপনারা হয়তো ভাবছেন যে এখানে তো আমাদের বিষয় নেই। এই যে দেখুন, এই বিষয়টা লক্ষ্য করুন আপনারা, এখানে পরিষ্কারভাবে কিন্তু দেয়া রয়েছে যে আইসিটি কন্ট্রাকচুয়াল লাইব্রেরিয়ান মর্যাদা সহকারে বেতন প্রদান। বন্ধুরা, আমাদের প্রিয় হিরণ্য ভাই রয়েছে, অরুণদা রয়েছে, ওনারা কিন্তু আইসিটি বিষয়টি খুবই যত্ন সহকারে ওখানে উপস্থাপনা করবেন। তো আমাদের সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ মহাশয় উনি আসবেন। তো আপনারা প্রত্যেকেই যান এবং হিরণ্য ভাইয়ের সাথে কথা বলে, অরুণদার সাথে কথা বলে কিন্তু আপনাদের পুরো বিষয়টি উপস্থাপনা করুন। বন্ধুরা, বারবার আপনাদের বলছি, বিভিন্ন দিক থেকে আমি বলছি না যে শুধু এসটি হাত ধরে আপনারা পড়ে থাকুন, এটাও বলছি না, আপনারা বিভিন্ন দিকে চেষ্টা করুন। আপনাদের তো সফলতা নিয়ে কথা, আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে কথা, আপনাদের সরকারিকরণ হওয়া নিয়ে কথা। তো যে কোনো ভাবে যদি হয়ে যায় তাহলে সেটা অসুবিধা কোথায়? তো এই জন্য বলবো যে আপনারা বিভিন্ন দিকে চেষ্টা করুন, বস থাকবেন না। বারবার বলছি, বস থাকবেন না। অনেক টিচার ভাবছেন যে ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজে সরকারিকরণ হয়ে গেছে তো আমাদের এমনি এমনি হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা। আপনারা যদি আন্দোলনটা না করেন, আপনারা যদি ধৈর্য ধরে শক্ত হাতে আপনাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে না পারেন, তাহলে কোনোদিন কিন্তু, বুঝতেই পারছেন আমি কিছু বলছি না, তবে হবে, অবশ্যই সবকিছু হবে। তার জন্য আপনাদের লড়াইটা চালিয়ে যেতে হবে, বিভিন্ন দিকে চালিয়ে যান, শুধু একদিকে বলছি না, বিভিন্ন দিকে যদি আন্দোলনটা চালিয়ে যেতে পারেন, বিভিন্ন পথ আপনাদের কাছে উন্মোচন হবে। তার মধ্যে যে কোনো না কোনো একটা পথ আপনাদের সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এই জন্য বলবো যে আপনারা অবশ্যই সিক্স পেজ এবং সেভেন পেজ, পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর সামনাসামনি যা আপনারা যারা আছেন, যারা আসতে পারবেন, 22শে ফেব্রুয়ারি সকাল 10টায় কেরানীতলাতে এসে অংশগ্রহণ করুন, আপনাদের দাবি দাওয়াগুলো তুলে ধরুন। বারবার বলছি আপনারা আসুন। তো বন্ধুরা, এখানে কিন্তু ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজেরও যে এরিয়া বাকি রয়েছে, এছাড়াও ডিএ সংক্রান্ত বিষয়গুলিও কিন্তু আলোচনা করা হবে। এই জন্য ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজের টিচারদেরও বলবো যে আপনারাও অংশগ্রহণ করুন। তো এছাড়াও দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ডিআই ও এডিআই অফিসে শিক্ষক হয়রানি বন্ধ সহ একাধিক দাবিতে। বন্ধুরা, আমরা জানি আমাদের জন্য কোনো প্রয়োজনে ডিআই অফিসে যেয়ে থাকি তাহলে বিভিন্ন হয়রানির সম্মুখীন হতে হয়। তো যদি আপনি এসটি এর সাথে থাকেন, জুড়ে থাকেন, তাহলে যদি কোনো সমস্যা হয় ডিআই অফিসে, তাহলে ওখানে আমাদের প্রিয় হিরণ্য ভাই এবং অরুণদা রয়েছে, ওনাদের সাথে কথা বলতে পারেন। যে কোনো সমস্যার অবশ্যই ওনারা কিন্তু সমাধান করে দেবে। তো যদি আপনারা এসটি এর সাথে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো খুব সহজেই কিন্তু সমাধান হয়ে যাবে।
বন্ধুরা এই সম্মেলন আমি শুধু বলবো যে 6 ফেজ এবং 7 ফেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের এই মুহূর্তে আপনাদের দাবি দেওয়াগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের বলবো যে আপনারা অবশ্যই গিয়ে নীলকান্ত বাবু সহ অনেক টিচার ওখানে থাকবেন, সবার সামনে আপনাদের দাবি দেওয়াগুলো তুলে ধরুন। বিভিন্ন দিকে চেষ্টা করুন বন্ধুরা, সময় চলে যাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন যে বাজেট ঘোষণা হয়ে গেছে, বাজেটে তো আমাদের কিছু হলো না, তাহলে মনে হয় আমাদের কিছু হবে না। অবশ্যই কিন্তু হবে বন্ধুরা, বাজেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি বলছি, কথা দিচ্ছি আপনাদের, এমন একদিন আসবে আমি ভিডিও বানাবো এই বিষয় নিয়ে হয়তো পরবর্তী সময়। তো সেদিন আমার কথা হলো মনে পড়বে আপনাদের, আপনাদের বড় কোনো একটা সাফল্য আসবে। আজ আমি বলছি না পুরো বিষয়টা, কিন্তু আসবে বন্ধুরা। কিন্তু ধৈর্য ধরে কিন্তু লড়াইটা আপনাদের চালিয়ে যেতে হবে, অবশ্যই চালিয়ে যেতে হবে। আর একটা কথা বলবো যে আপনাদের আইসিটি চাকরি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই যে মানে চাকরির যে সংকট চলছে বর্তমানে, এই চাকরি মোটেও কেউ ভুলেও ছাড়বেন না। চাকরি ধরে থাকুন, সবকিছুই হবে। ঠান্ডা মাথায় একটু কষ্ট করুন, অবশ্যই সবকিছু সম্ভব হবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।